অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গায়েবী ও ঢালাওভাবে মামলা দিয়ে মানুষকে হয়রানি এই সরকার সমর্থন করে না। যোগ্য ও সৎ বিচারক নিয়োগের মাধ্যমে বিচার বিভাগ সংস্কার করা হবে বলে জানান তিনি। আর অ্যাটর্নি জেনারেলের অভিযোগ, এখনও ফ্যাসিজমের দোসর বিচারকরা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। জাভেদ আক্তারের আরেকটি প্রতিবেদন। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর জন্য সারা দেশের ২০০০ বিচারকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানের শুরুতে দুজন বিচারক তাদের নিরাপত্তা, আবাসন ও বিচার কাজ পরিচালনায় বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। বিচারকদের কাজের ধরন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সকল পর্যায়ের বিজ্ঞ বিচারকদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সাথে প্রয়োজন মহানগর দায়রা জজ, সিজেএম এবং সিএমএম এর জন্য পৃথক বাসভবন। কেউ হয়তো জানে না যে শুধু বিচারের বাণী নয়, বরং বিচারকও অনেক সময় ঘটনার পরিপ্রেক্ষিতে নীরবে কাঁদে। বিশেষ অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। হুসেইন মোহাম্মদ এরশাদের কথা বলি, 9 বছরে 26 জন মারা গিয়েছিল তার আমলে। আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার 2 সপ্তাহে 1000 লোক হত্যা করেছে। আমরা কি এই অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা পালন করেছিলাম? উচ্চ আদালত আরও বেশি যোগ্য, আরও বেশি সৎ, আরও বেশি ডেডিকেটেড বিচারকের প্রয়োজন আছে। আমরা চেষ্টা করব বাংলাদেশের উচ্চ আদালতে নিয়োগ সহ সকল ক্ষেত্রে সংস্কার আনার। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আসিফ নজরুল বলেন, ঢালাওভাবে মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। ঢালাও মামলা হয়ে যাচ্ছে। আপনারা যারা নিম্ন আদালতের বিচারকরা আছেন, আমার চেয়ে আপনারা আইন ভালো জানেন। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দাবি করেন, 5 আগস্টের পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি। শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব। 2009 সাল থেকে 2024 সালের 36 জুলাই পর্যন্ত 4000-এর বেশি মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 36 জুলাই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি। আমাদের বিচারকদের পদ পদবি সুযোগ সুবিধা বৃদ্ধি হলেও তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মানসিকতা হ্রাস পেয়েছে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।